রাধে রাধে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার জন্য আরও একটা ড্রেস বানালাম। তো সেটা এখানে দেখো, আমি কাপড়টাকে দুটো পার্ট করে রেখেছি এবং যেটার মাপ পুরোটাই আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিলাম। এবার নিচ থেকে সোজা করে একটা লাইন করে দিলাম। এই লাইন বরাবরই আমি ফোল্ড করব। তো এখানে আমি মার্কিংটা করে নিয়েছি। সেমভাবে অপর সাইডেও আমি এটাকে মুড়ে সেট করে নিচ্ছি, মানে মার্কিংটা যেহেতু করতে হবে সেজন্যই আর কি। তো আমার মার্কিং করা হয়ে গেছে। এবারে চলো গোপু সোনার জামাটা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। পুরো অংশটা আমি ডবল ফোল্ড করে মুড়ে নিয়েছি। তো তারপর এই যে দেখো, আমি দুটো সাইডও এখানে ফোল্ডিং করে নেব। তার আগে আমি এখানে পুরো জামাটাতে ছোট ছোট করে পুরো অংশটাতে কুচি দিয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে আমি পুরো অংশটাতে ভালো করে ঘন কুচি দিয়ে দিচ্ছি, যাতে জামাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই যে তোমরা তো অলরেডি লং ভিডিও দেখেও নিয়েছো, আর আমাদের গোপাল সোনাকে পরে কেমন লেগেছে সেটাও তো তোমরা দেখেছো। তো যাই হোক, সেটাই এখন আমি তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করে দিচ্ছি। আর একটা কথা, এই যে ছোট ছোট করে বেশি ঘন কুচি দিলে ড্রেসটা দেখতে বেশি আরও সুন্দর লাগে। তোমাদের কাছে যদি কাপড় কম থেকে থাকে তাহলে তোমরা একটু ছেড়ে ছেড়ে কুচি দিও। তো যাই হোক, এখানে কুচি দেওয়ার কাজটা তো সম্পূর্ণ করলাম। এরপরে পার্টে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে।